তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে আপনার ফোনটি কিভাবে হার্ড রিসেট অথবা ফ্যাক্টরি ডাটা রিসেট করবেন। তো আপনাদেরকে আমি সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। তো চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। তো আপনারা কেন একটি ফোন রিসেট দেন? আপনাদের ফোনে যদি কোনো সমস্যা হয় তাহলেই তো আপনারা এই ফোনটি রিসেট দেন। তো আপনাদের ফোনের সেটিংস উলটপালট হয়ে গেলে অথবা যদি আপনি প্লে স্টোরে যদি প্রবেশ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটি রিসেট দেন। ফোনে যে স্টোরেজ রয়েছে মানে মেমোরি রয়েছে, সেই ফোন মেমোরি যদি ফুল হয়ে যায় বা মেমোরি ফুল হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনটি রিসেট মারতে হয়। অনেক সময় দেখা যায় যে আপনার ফোনে কিছুই নেই, তারপরে দেখা যায় আপনার মেমোরি ফুল হয়ে রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে ফোনটি রিসেট মারতে হয়। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনার কীভাবে আপনার ফোনটি ডাটা রিসেট অথবা ফ্যাক্টরি রিসেট করবেন। তো চলুন ভিডিওর মূল কাজে চলে যায়। তো এখন সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখন আপনাদেরকে ফোনটি অফ করতে হবে। তো আমার এই ফোনটির মডেল হচ্ছে Vivo Y11। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে Vivo Y11। তো এখান থেকে আমার সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমি এই ফোনটি অফ করব। তো এখান থেকে আমি ফোনটি অফ করে নিচ্ছি। এখান থেকে আমি জাস্ট পাওয়ার অফ ক্লিক করে দেবো। তো আমার ফোনটি অফ হচ্ছে। আচ্ছা, ফোনটি অফ হওয়ার পর এখন আপনাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আপনার পাওয়ার বাটন এবং দেখতে পাচ্ছেন ভলিউম বাটনের যে উপরে যে বাটনটা রয়েছে প্লাস বাটন, এখানে একটা চাপ দিবেন এবং পাওয়ার বাটনে একটা চাপ দিবেন। দুই জায়গায় দুইটা চাপ দিয়ে ধরে রাখবেন, একসাথে চাপ দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে দুইটাতে একসাথে চাপ দিচ্ছি। আচ্ছা, দুইটাতে একসাথে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রিবোট এবং দেখতে পাচ্ছেন রিকভারি মোড। এখন আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আপনার রিকভারি মোড এই অপশনে আসবেন। এই অপশনে আসার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন ভলিউম বাটনে যে মাইনাস বাটনটা রয়েছে, নিচে যে বাটনটা রয়েছে, এই বাটনটা ক্লিক করবেন। তো ওটা কিন্তু নিচে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার টাচে কাজ করবে না। ঠিক আছে, এখন আপনাদের যে কাজটা করতে হবে, এখন এইখানে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন, আপনি এখান থেকে জাস্ট পাওয়ার বাটনে একটা ক্লিক করবেন। আচ্ছা, পাওয়ার বাটনে ক্লিক করে দিলাম। আচ্ছা, পাওয়ার বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। এখানে একটু অপেক্ষা করতে হবে আমাকে। পাওয়ার বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনাদের যে কাজটা করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল ডাটা, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ওকে বাটন আসছে, আপনারা এখানে জাস্ট ওকেতে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। তো আমার পাসওয়ার্ডটি এখানে আমি বসিয়ে দিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে এখানে জাস্ট গো দেখতে পাচ্ছেন নিচে লেখা গোতে একটা ক্লিক করে দেবেন। তো গোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ারিং ডাটা। তো এখানে আবার একটু অপেক্ষা করতে হবে আমাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি আবার রিটার্ন একটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে আবার রিটার্ন এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি আবার ব্যাকে চলে আসবেন। আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম। তো আগে যেরকম ছিল সেরকমই কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আপনাদের যে কাজটা করতে হবে, এখানে নিচে দেখতে পাচ্ছেন রিস্টার্ট লেখা আছে, আপনি এখান থেকে জাস্ট রিস্টার্ট এখানে একটা ক্লিক করে দেবেন। রিস্টার্টে ক্লিক করার পর এখান থেকে আপনি ওকেতে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনটি বন্ধ হয়ে আবার অন হবে, অফ হয়ে আবার অন হলো। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এখন কিন্তু আপনার ফোনটি আবার নতুনের মতো হয়ে যাবে। যখন আপনি ফোনটি নতুন কিনবেন তখন যেরকম ছিল ঠিক সেরকমই কিন্তু এখন হয়ে যাবে। তো এখন আপনাদেরকে কিছু সেটিংস করতে হবে। এখানে আপনাদেরকে আমি সেই সেটিংসগুলো দেখিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কোথাও টানাটানি করবেন না। ঠিক আছে, তো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলার আছে, সেটা হচ্ছে আপনার যখন ফোন ফ্যাক্টরি রিসেট মারবেন, তো সেই ক্ষেত্রে আপনাদের কিছু নিয়ম মেনে আপনাদেরকে ফ্যাক্টরি রিসেট মারতে হবে। আপনার ফোনে যে সিম থাকবে সেই সিম এবং আপনার যে মেমোরি কার্ড থাকবে সেই মেমোরি কার্ড এবং সিম খুলে রাখবেন। আর আপনার ফোনে যে সকল নাম্বারগুলো লেখা থাকবে মানে সেভ করা থাকবে, সেই নাম্বারগুলো আপনি কোথাও নোট করে রাখবেন। আর আপনার ফোন মেমোরিতে যে সকল ডাটা, ভিডিও, অডিও, ফটো যেগুলো থাকবে সেগুলো আপনি কম্পিউটার অথবা পেন ড্রাইভে কপি করে রেখে দেবেন। ঠিক আছে, এই হচ্ছে কাজ। তো আপনাদেরকে এখন যেটা করতে হবে, তো দেখতে পাচ্ছেন আমার ফোনটি কিন্তু আবার পুনরায় নতুনের মতো চলে আসলো। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি সেটিংস এখানে একটা ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে আবার দেখতে পাচ্ছেন বাংলা লেখা আছে, আপনারা এখান থেকে বাংলা চাইলে সিলেক্ট করতে পারেন, আপনার ভাষা নির্বাচন করতে বলা হয়েছে। তো এখান থেকে আমি ইংলিশটা সিলেক্ট করে দেবো। ইংলিশটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী। তো এখানে কিন্তু অটোমেটিক পরবর্তী নিয়ে নিল। তো এখন এই ফোন আপনার লোকেশন কি বাংলাদেশ না, অবশ্যই আপনি এখান থেকে বাংলাদেশ দিবেন। ইন্ডিয়া হলে ইন্ডিয়া দেবেন, যদি অন্য কোনো কান্ট্রি হয় অন্য কোনো কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো বাংলাদেশ দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সট অপশন এখানে একটা ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি, এখানে অ্যাগ্রিতে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা ওয়াইফাই কানেক্ট করে নিচ্ছি। তো ওয়াইফাইটি কিন্তু অবশ্যই আপনাকে কানেক্ট করতে হবে। তো আমি এখান থেকে একটা ওয়াইফাই কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা, তো আমার ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেল। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি নেক্সট অপশন একটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি।
আচ্ছা নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন গেটিং ইওর ফোন রেডি, ঠিক আছে। তো এখানে আবার একটু অপেক্ষা করতে হবে আপনাকে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট নেক্সট এখানে একটা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট এখানে আপনি ডন কপি এখানে দিতে পারেন অথবা ব্যাকআপ দিতে পারেন। আমি যেহেতু ব্যাকআপ দিব না, তো এখান থেকে ডন কপি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমার ফোনে আগে যেই পাসওয়ার্ডটি ছিল আমি সেই পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজ মাই গুগল অ্যাকাউন্ট। তো এখানে আপনি একটা ক্লিক করে দেবেন। আচ্ছা এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আবার একটু অপেক্ষা করছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল অ্যাকাউন্ট দিতে বলা হয়েছে। তো আপনার যদি কোনো ইমেল অ্যাকাউন্ট থাকে আপনি এখান থেকে ইমেল অ্যাকাউন্টটি দিয়ে নেবেন। ইমেল অ্যাকাউন্ট না দিলে কিন্তু আপনার ফোনটি ওপেন করতে পারবে না, ঠিক আছে। তো এখানে একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে নেবেন। তো আমি আমার ইমেল অ্যাকাউন্টটি দিয়ে নিচ্ছি। আচ্ছা ইমেল অ্যাকাউন্টটি দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে আবার নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, নেক্সট এটা ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার পাসওয়ার্ড চাবে, সেই ইমেলের একটা পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন। তো আমার পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি। আচ্ছা পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে আবার পুনরায় নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিলাম। তো সরি পাসওয়ার্ডটি ভুল হয়েছে। তো আচ্ছা পাসওয়ার্ডটি ঠিকভাবে বসানো হয়ে গেলে এখানে আপনি আবার নেক্সট অপশন এখানে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন, তো আপনাদের ক্ষেত্রে এরকম আসতে পারে, আবার এরকম নাও আসতে পারে। তো আমার ক্ষেত্রে যেহেতু এসেছে আপনারা আপনাদের মতো আপনার ইমেলটি লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার মতো আমি ইমেলটি লগ ইন করে নিচ্ছি। এখান থেকে আমি জাস্ট ট্রাই অ্যানাদার ওয়ে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আমার ফোনে আমার যে নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠাবো। তো সেই কোডটি এখানে দিলে কিন্তু আমার ফোনটি লগ ইন হয়ে যাবে, মানে আমার ইমেলটি লগ ইন হয়ে যাবে। তো এখান থেকে আমি আমার কোডটি পাঠিয়ে দিচ্ছি আমার সেই নাম্বারে। তো দেখতে পাচ্ছেন আমার কোডটি কিন্তু চলে গেছে আমার ওই নাম্বারে। তো আমি এটা ভেরিফিকেশন করে নিচ্ছি। তো আমার কোডটি বসানো হয়ে গেল। আমি এখান থেকে আমি এখন নেক্সট অপশনে ক্লিক করে দেবো। তো আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। আচ্ছা নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড, আপনারা এখান থেকে ইউজ নিউ অ্যাকাউন্ট দিতে পারেন, না চাইলেও নাও দিতে পারেন, সমস্যা নেই। তো আমি দিব না, আমি এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবো। আচ্ছা অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোডিং হচ্ছে। তো আমরা লোডিং হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। তারপর দেখতে পাবেন এরকম চলে আসবে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট, আপনারা এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট এখানে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবার একটু অপেক্ষা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন লেখা আছে, মানে টার্ন অন লেখা আছে। আপনি এখান থেকে টার্ন অনে দিতে পারেন অথবা নো থ্যাঙ্কস এটাও দিতে পারেন। তো আমি এখান থেকে টার্ন অন এই অপশনটাতে ক্লিক করে দেবো। আচ্ছা টার্ন অনে ক্লিক করে দেওয়ার পর আবার দেখতে পাচ্ছেন নেক্সট অপশন চলে আসছে। আপনি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আবার আই অ্যাগ্রি এখানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে যে আপনি আবার ক্যান্সেল দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি চাইলে ক্যান্সেলে ক্লিক করে দিতে পারেন। তো আমি এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিলাম। আচ্ছা ক্যান্সেলে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্কিপ, আপনি এখান থেকে আবার স্কিপে ক্লিক করে দেবেন। স্কিপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার নো থ্যাঙ্কস এখানে ক্লিক করে দেবেন। আচ্ছা নো থ্যাঙ্কসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবার নেক্সট অপশন আসছে। আপনি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি ফিঙ্গারপ্রিন্ট চাইলে দিতে পারেন অথবা পাসওয়ার্ড যদি আপনার ফোনটি যদি লক করতে চান সেক্ষেত্রে এগুলো এখান থেকে দিয়ে নিতে পারেন। তো আমি এখন দিব না, আমি পরে দেবো। সেক্ষেত্রে এখন আমি এখান থেকে স্কিপ নিতে, উপরে দেখতে পাচ্ছি স্কিপ লেখা, এখান থেকে আমি স্কিপে ক্লিক করে দেবো। স্কিপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আবার নেক্সট অপশন এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আবার স্কিপ এখানে ক্লিক করে দেবো। তো যা যা আসবে আপনি এখান থেকে দিয়ে নেবেন। এটা আসবে কারণ আপনার ফোনটি যেহেতু আবার আবার পুনরায় নতুনের মতো চলে আসবে। তো এগুলো আপনি এখান থেকে দিয়ে নেবেন। তো আমি আবার স্কিপে দিয়ে দিলাম। স্কিপে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ নাও এখানে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনটি আবার নতুনের মতো কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। তো ওই দেখতে পাচ্ছেন আবার নতুনের মতো আপনার ফোনটি চলে আসছে। আপনি যখন এই ফোনটি নতুন কিনেছিলেন তখন যেরকম দেখতে পাচ্ছেন এখনই কিন্তু ঠিক সেরকমই দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনার ফোনটি ফ্যাক্টরি রিসেট দিয়ে খুব সহজে কিন্তু সেটিংসগুলো করে নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।